মহারাজা শিবকে বলে, শিব তুই যে করেই হোক ঠাম্মিকে আটকা, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, ঠাম্মি কিন্তু অনেক কথা বলবে, কিন্তু তুই কিছুতেই ঠাম্মিকে ট্রেনে উঠতে দিবি না। শিব বলে, কিন্তু মেজদা ট্রেন তো ছেড়ে দিয়েছে। একথা শুনে মহারাজ বলে, কি ট্রেন ছেড়ে দিয়েছে? এই বলে মহারাজ মন খারাপ করে সোফার ওপরে বসে পড়ে। মহারাজের বাবা তখন মহারাজের পাশে বসে বলেন, কি হলো, তোর ঠাম্মি চলে গেছে তাই তো? মহারাজ বলে, মা ঠাম্মিকে যেইভাবে অপমান করেছে তাতে ঠাম্মি আর কখনোই বাড়িতে আসবে না বাবা। মহারাজের বাবা বলেন, তা তোর ঠাম্মি যেন আবার এই বাড়িতে আসে, তুই সেই ব্যবস্থাই করবি। মহারাজ বলে, আমি? মহারাজের বাবা বলেন, হ্যাঁ তুই। তোর ঠাম্মি তো যাওয়ার আগে পূজামাকে বলেই গেছে তোদের দুজনকে একসঙ্গে যেতে, তো তোরা দুজন যাবি। বেশ কিছুদিন ওখানে থেকে তারপরে বুঝিয়ে সুঝিয়ে তোর ঠাম্মিকে নিয়ে আসবি। মহারাজ বলে, গেলে আমি একাই যাব, ওকে নিয়ে যেতে পারবো না। পূজা বলে, ঠাম্মি আমাকেও যেতে বলেছে। মহারাজ বলে, তো আপনাকে যখন যেতে বলেছে আপনিও যাবেন, কিন্তু আমি আপনাকে নিয়ে যাব না, আপনি একা একাই যাবেন। ঠাম্মি এই বাড়িতে ভীষণ কষ্ট পেয়েছে বাবা, ঠাম্মি আর কখনো আসবে না। এই বলে মহারাজ উঠে চলে যেতে চায়। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমাকে দেখে মহারাজ বলে, এই তো আমার মাতৃদেবী চলে এসেছে। বলতে না বলতেই মাতৃদেবী হাজির। পূর্ণিমা এসে বলে, ও আমাকে নিয়ে আলোচনা হচ্ছিল বুঝি, তো কি আলোচনা করছিলে? মহারাজ বলে, কি আলোচনা করছি তুমি বুঝতে পারছো না তাই না? একজন বয়স্ক মানুষকে এইভাবে অপমান করতে পারলে তুমি? এতটা স্বার্থপর হতে পারলে? এতটাই অপমান করেছ ঠাম্মিকে যে ঠাম্মি এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। পূর্ণিমা বলে, আমি কাউকে এই বাড়িতে কোনো অপমান করিনি। আর তাছাড়া মহারাজ, আজ আমার মন অনেক ভালো আছে, আমি তোর সঙ্গে কোনো কথা বলে ঝগড়া করতে চাই না। মহারাজ বলে, মন তো তোমার ভালো থাকবেই, ঠাম্মি তো এই বাড়ি থেকে চলে গেছে না, ঠাম্মি এই বাড়ি থেকে চলে গেছে, তোমার মুখের উপরে ভুল ধরিয়ে দেওয়ার তো আর কেউ নেই। তাই আজ তোমার খুব ভালো দিন, খুব আনন্দের দিন। পূর্ণিমা বলে, তুই এইসবের বাইরে কিছু ভাবতে পারিস না তাই না?